এমন এক বরকতের মাস, রহমতের নবী বলেন রজব আমার আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমাজান আমার উম্মতের মাস। রজবের চাঁদ দেখে রহমতের নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ভালো করে খেয়াল করেন নবীজি দোয়াটা কেমন করছে। নবী বলেন, ও আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন। রজব ও শাবান থেকে রমাজান কি দাম আরো বেশি না? কিন্তু রমাজানে বরকত দান করেন বলে বলেন নাই। আবার খেয়াল করেন, এই মোনাজাতটা দিয়ে লাইলে তো শেষ, তাল বাহানা কইল না, বুঝো যুবক বাবারা। শুরুতেই বলছি, বয়ান বক্তার এলেম আমলের বাহাদুরিতে করা যায় না। আল্লাহর রহমত আর শ্রোতাদের অন্তরের মোহাব্বত লাগবে। এর গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হলে তুমি কি বয়ান শুনবা? তোমার কপাল এত খারাপ কেন? 24টা ঘন্টাই মোবাইল নিয়ে মরো। মাওলায় বেহেশতের বাগানে নিয়ে এসছে, 2টা ঘন্টা মোবাইল ছাড়া থাকতে পারো না। শয়তানকে এখানেও বিজয় করলা। আল্লাহ হেদায়েত না দিলে করার কি? কপাল যদি ঘুরে যায়, তুমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলো কপাল খুলে না। যেই রসুলের চেহারাটা এক নজর দেখবে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর দিকে তাকাবে পেটের ক্ষুধা থাকে না। কিন্তু কি দুঃখ, একদিন আর দুদিন না, 13 বছর পর্যন্ত রহমতের নবীকে অন্তর ভরে দেখলো, বয়ান শুনলো, কিন্তু এই বেঈমান কালেমা পড়লো না। জানেননি এমন বড় বেঈমানের নাম কে? গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস্তদে রাগর বুনবাশদহি জামাস। 13টা বছর নবীরে দেখলো, কালেমা পড়ে না, বয়ান শুনলো, নবীরে মানে না। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক দৌড়ায় আমার নবীকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া রহমতের নবীরে দেখা তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এমন কপালওয়ালা কে? 13 বছর বয়ান শুনছে, আবু জাহাল কালেমা পড়ে না। আর ওমরের মতো বান্দা 27 বছরের সন্তান নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়িয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও, ইসলামের বিরুদ্ধে কথা বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর এখন যেই পথ